আচ্ছা টাকা পয়সা দিয়ে পার পাবেন, আগে একটা জিনিস বুঝে নেন। বাংলাদেশে যেটা আমরা টাকা বলি, এই যে আপনাদের তো বর্ডার পাস, একেবারে বর্ডার লাগোয়া যে থানা, এইটা তো একেবারে বর্ডারের কাছে। বর্ডার পার হয়ে গেলে আপনাদের এই টাকার নাম কি হয়ে যাবে? কথা বলেন না। ইন্ডিয়াও কি টাকা বলে? ইন্ডিয়া কি বলে? ইন্ডিয়া কি বলে বলেন না? রুপি। আপনার এই টাকা সরাসরি যদি আপনি ইন্ডিয়ায় নিয়ে একটা দোকানদারকে দেন, দোকানদার নিবে নাকি? দোকানদার নিবে? ইন্ডিয়ার টাকা নিয়ে পাকিস্তানে যান, সে জায়গায় ওইটার নাম পরিবর্তন হবে কি হবে না? পাকিস্তানের আফগানিস্তানে যান, সেখানে পরিবর্তন হবে কি হবে না? কথা বলেন না, পরিবর্তন হবে। দুনিয়ার এক দেশের টাকা যদি আর এক দেশে যদি না চলতে পারে, তাহলে এই দুনিয়ার টাকা পয়সা দিয়ে আখেরাতে, সেটা তো আর একটা জগৎ, এটা তো আর দুনিয়া না, সেটা তো ভিন্ন জগৎ। সেই জগতে কি করে চলবে? এই জগতে যেমন টাকা, ডলার, রুপি, আর ওই জগতের এইগুলোর সবগুলোর নাম হলো নেকি। সবগুলোর নাম কি বলেন? নেকি। আপনি যদি ইন্ডিয়ায় যাইতে চান, তাহলে বাংলাদেশের টাকা জমা দিয়ে ইন্ডিয়ার রুপি নিতে হবে। আর যদি আখেরাতে কিছু পাইতে চান, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে নেকি নিতে হবে। কি নিতে হবে বলেন? নেকি নিতে হবে। এখন যে নামাজি, নামাজে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই, তাহলে নামাজ পড়ে জমি ফাঁকি দিলে মনে হয় সমস্যা, নামাজ না পড়ে জমি মনে হয় ফাঁকি দেওয়া যাবে। তাই বুঝছেন নাকি আপনারা? এটা স্পষ্ট বুঝে নেন। নামাজ পড়েও যদি জমি ফাঁকি দিলে যদি তার মাপ না হয়, তার যদি কোনো সার না হয়, তাহলে বেনামাজি যদি আরো ফাঁকি দেয়, তাহলে তার অবস্থা আরো কেমন মারাত্মক হবে। আরে যে নামাজ পড়ছে, ওর তো কিছু নেকি দেওয়ার সুযোগও আছে, ওর আমল নামায় বড় একটা নেকির অংশ জমা আছে। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার ওই পাওনাদার যা বলতেছে ওইটা সত্যি বলে নাকি? অনেক সময় বান্দা স্বীকার করবে, অনেক সময় করবে না। এখন আল্লাহ তাআলা বলবে, তার পাওনা পরিশোধ করো। এখন তো টাকা পয়সা নাই, কি দিয়ে পাওনা পরিশোধ করো? তাহলে তোমার আমল নামার থেকে কিছু নেকি তাকে দিয়ে দিতে হবে। এক বান্দার পাওনা পরিশোধ হয়ে গেছে, আর এক বান্দা দাঁড়ায় গেছে, ও মালিক, ওর পাশের বাড়িটা আমার ছিল, ওর 4 তলা বিল্ডিং ছিল, আমারটা ছিল টিনের ছাপরা, টিনের ঘর। ও মালিক, ওর ছাদের পানিটা সব সময় আমার টিনের উপরে পড়তো। মালিক, কতবার নিষেধ করছি, প্রভাবের কারণে, ক্ষমতার কারণে ওই ছাদের যে পাইপ নালা যেটা আছে ওইটা সরাই নাই। মালিক, ও মালিক, ওর বাড়িটা উঁচু জায়গায় ছিল, আমার বাড়িটা ছিল নিচু জায়গায়। আমার বাড়ির পাশ দিয়ে ড্রেনটা হওয়ার কারণে বৃষ্টির সময় সমস্ত ময়লা আবর্জনা আমার বাড়িতে জমাট হয়ে যাইত। ও মালিক, কতবার তাকে বলছি, কিন্তু আমাকে বিভিন্ন ভয় দেখায়, প্রশাসনের ভয় দেখায়, ক্ষমতার ভয় দেখায়, জেল জুলুমের ভয় দেখায়। মালিক, আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি নাই। আপনি তাকে যেভাবে একটা স্বাধীন জিন্দেগি দিয়েছিলেন, মালিক, আমাকেও ঠিক তদ্রূপ একটা স্বাধীন জিন্দেগি দিয়েছিলেন। ও মালিক, আমার স্বাধীনতাকে ওই আপনার ওই নামাজি বান্দা, ওই হাজি বান্দা নষ্ট করেছে। এখন আমি আপনার সাধারণ একজন বান্দা, আমার অধিকারটা এখন আমি ফিরাই চাই। আল্লাহ বলবেন, ও বান্দা, কি অবস্থা? দিয়ে দাও, তাকেও কিছু নেকি দিয়ে দাও, তাকেও কিছু নেকি দেওয়া হবে। আরেকজন বান্দা দাঁড়াবে, ও মালিক, আমার ঘরে একটা সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, আর আমার পাশের বাড়ি অনেক ক্ষমতাশালী, তার একটা ছেলে ছিল বকাটে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর। কিন্তু আমার মেয়েটা তার ছেলের কারণে, তার ওই ছেলের কারণে, মদখোর, ইয়াখোর, বাবাখোর, গাঁজাখোর ওই সন্তানের কারণে আমার মেয়েটা ঠিকমতো রাস্তায়, ঠিকমতো স্কুল কলেজে যাইতে পারে নাই, মাদ্রাসায় যাইতে পারে নাই। যখনই রাস্তায় গিয়েছে তখনই ডিস্টার্ব করছে। মালিক, আমার যে সন্তানটা সুন্দরভাবে সুশিক্ষা গ্রহণ করবে, ওই আমার পাশের বাড়িওয়ালা ক্ষমতাধারী, ওই যে মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ওই সন্তানের কারণে আমার মেয়ের যে স্বাভাবিক যে স্বাধীনতা ছিল এটা নষ্ট করেছে। এখন আমার যে মেয়ের যে স্বাধীনতা, মালিক, এইটা নষ্ট করার কারণে এর যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। আল্লাহ বলবেন, ক্ষতিপূরণটা দিয়ে দাও। এইভাবে করতে করতে তার আমল নামায় অসংখ্য নামাজের সব, অসংখ্য হজের সব, অসংখ্য
এইভাবে যত ধরনের ভালো কাজ আছে সব কিছুর সব আছে, কিন্তু দুনিয়ায় সামান্য পরিমাণ জুলুম করেছে। এইভাবে এক একজনের পাওনা পরিশোধ করতে করতে এক সময় তার আমলনামার থেকে সব নেকি পরিশোধ হয়ে যাবে। তার আমলনামায় আর একটা নেকিও জমা থাকবে না। কিন্তু আমলনামায় নেকি নাই, পাওনাদার এখনো অনেক রয়ে গেছে। এখন তো তার কাছে তো আর কিছু নাই, কিসের বিনিময়ে সে পাওনা পরিশোধ করবে? তখন আল্লাহ বলে দেবেন, ও নাফরমান, নামাজ পড়ছো কিন্তু অন্য আমল ঠিক করো নাই, নামাজের মতো তোর নামাজ হয় নাই। হজ করছো কিন্তু হজের মতো তোর হজ হয় নাই। রোজা রাখছো রোজার মতো রোজা হয় নাই। ও নাফরমান, এখন তোর আমল নামায় আর কোনো নেকি নাই যে আমার অমুক অমুক বান্দারা তারা পাওনা এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে, সুতরাং তার পাওনা পরিশোধ করার মতো তোর কোনো সামর্থ্য নাই। এখন ওদের গুনাহগুলো তোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। আর ওই পরিশেষে ওই ব্যক্তি নামাজি ছিল, ওই ব্যক্তি হাজি ছিল, ওই ব্যক্তি একজন দানকারী ছিল, ওই ব্যক্তি মানুষের মাঝে মানুষের সেবা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিশেষে ওই ব্যক্তি তার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। নামাজ পড়তে হবে, তবে নামাজ পড়ে আমার মাধ্যমে যেন কারো জুলুমের শিকার কেউ না হয়। আমি দোকানদারি করতেছি, বাজারে নতুন একটা দোকান উঠছে। এখন আগের 4-5 জন দোকানদার মিলে চুক্তি করে ওরে কোনোভাবেই দোকানদারি বাজারে করতে দেওয়া যাবে না। এই ধরনের অভ্যাস আমাদের সমাজের দোকানদার ভাইদের মধ্যে আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,